হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা দেখার চেষ্টা করব লিস্ট আনপ্যাকিং। কিভাবে একটা লিস্টকে আমরা আনপ্যাক করতে পারি সেটাই আজকে আমরা দেখার চেষ্টা করব। এর জন্য আমরা চলে যাব অনলাইন কোড এডিটর ripple.it তে। যেখান থেকে আমরা দেখার চেষ্টা করব কিভাবে একটা লিস্টকে আনপ্যাক করা যায়। সো আমরা চলে আসলাম ripple.it তে। আমরা ফার্স্টে একটা বাস্কেট নামক ভ্যারিয়েবল নিচ্ছি এবং সেই ভ্যারিয়েবলে আমরা একটা লিস্ট রেখে দিচ্ছি যেটার নাম হচ্ছে 1,2,3 নামক একটা লিস্ট আমরা নিয়ে নিলাম। সো এই হচ্ছে একটা লিস্ট। এই লিস্টটাকে আমরা আনপ্যাক করব, অর্থাৎ লিস্টের প্রতিটা ইনফরমেশন আমরা জানতে চাচ্ছি লিস্টকে আনপ্যাক করার মাধ্যমে, যার মাধ্যমে আমরা লিস্টটাকে কি করতে পারবো, আনপ্যাক করে ফেলতে পারবো। সো a, b, c মিন্স a একটা ভেরিয়েবল, b আরো একটা ভেরিয়েবল, c আরো একটা ভেরিয়েবল। সো a মিন্স 1, b মিন্স 2, c মিন্স 3। এবার যদি আমরা একটু প্রিন্ট করি তাহলে আমরা এই রেজাল্টগুলো একটু ভালোভাবে জানতে পারবো যে কিভাবে আমরা লিস্টকে আনপ্যাক করে ফেলছি। সো এটাই আজকে আমাদের জানার বিষয়। সো আমরা কি করলাম, তিনটাকে প্রিন্ট করলাম। এবার যদি আমরা রান করি আমরা দেখব 1, 2, 3, তার মানে লিস্টটা আনপ্যাক হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করি, যদি আমরা এইটাকে লিস্ট না করতাম তাহলেও আমরা উই গেট দ্য সেম রেজাল্ট। যদি আমরা রান করি, ইয়েস উই গেট দ্য সেম রেজাল্ট। এইবার আমরা একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে আমরা লিস্টটাকে একটু ব্রডেন করি 4, 5, 6, 7, 8, 9। সো এই একটা লিস্ট। সো আমরা ভেরিয়েবল দিয়েছি কি a, b, c। তাহলে তিনটা 1, 2, 3। তাহলে বাকিগুলা কি হবে? বাকিগুলাকে আমরা কি করতে পারি, কমা দিয়ে স্টার চিহ্ন দিয়ে কি করে দিতে পারি, একটা ভেরিয়েবল নাম অ্যাসাইন করে দিতে পারি। এইবার যদি আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে ওই ভেরিয়েবলটাকে আমরা কল করি তাহলে সেইটা কি লিস্ট আকারেই থেকে যাবে। যেমন আমরা কল করলাম 1, 2, 3 কে আমরা আনপ্যাক করে ফেললাম এবং রেস্ট অফ দা লিস্ট 4, 5, 6, 7, 8, 9 কে আমরা লিস্ট আকারে রেখে দিলাম। এইবার যদি আমরা যেটা করতে পারতাম, লাস্ট ডিজিটটাকে আনপ্যাক করতে চাচ্ছি, তাহলে আমরা কি করতাম, কমা চিহ্ন দিয়ে ডি নামে আরো একটা ভেরিয়েবল নিয়ে নিতাম এবং সেটাকে আমরা প্রিন্ট ফাংশনের মাধ্যমে যদি কল করি তাহলে আমরা কি পাবো, সেই 9 পেয়ে যাব। আমরা কি পেয়ে যাব, 9 পেয়ে যাব। ইয়েস, 9। সো আমরা এ, বি, সি এর মাধ্যমে 1, 2, 3 কে কল করেছি এবং আদারের মাধ্যমে বাকিগুলাকে লিস্ট হিসেবে রেখে দিয়েছি এবং 9 কে আমরা আনপ্যাক করেছি ডি ভ্যারিয়েবলের মাধ্যমে। তার মানে আমরা বুঝতেছি একটা লিস্টকে কিভাবে আমরা আনপ্যাক করতে পারি, কিভাবে আমরা একটা লিস্টকে বের করে আনতে পারি ইনফরমেশনগুলো। সো এই হচ্ছে আমাদের লিস্ট আনপ্যাকিং। সো নেক্সট দিন আমরা আরো একটা নতুন বিষয় নিয়ে জানার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।